হাতে একটা কাস্তে, পরনে লুঙ্গি, কিছুটা নিচু হয়ে বসে আছেন। তীক্ষ্ণ রক্তচক্ষু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দিকে। যেন বাংলাদেশ নামে প্রিয় মায়ের দিকে চোখ তুলে তাকালেই সব শেষ করে ফেলবে সে। মাতৃভূমির প্রতি এত প্রেম, এত ভালোবাসা ভরা তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। রীতিমতো হিরো বনে গেছেন তিনি। কেউ ক্যাপশনে লিখেছেন, মাতৃভূমি না হয় মৃত্যু। আবার উপদেষ্টা আসিফ মাহমুদ ছবিটি শেয়ার করে লিখেছেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচ্চগ্র মেদিনী। নিজেদের মাতৃভূমিকে রক্ষায় বিজিবির সাথে ক্ষোভ জানিয়েছেন স্থায়ী বাংলাদেশি বসবাসকারীরা। বিজিবির সঙ্গে দিনব্যাপী অবস্থান করতে দেখা গেছে। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। একে কেন্দ্র করে এই সীমান্ত সংলগ্ন দুই দেশের স্থানীয়রা পাল্টাপাল্টি স্লোগানও দেয়। এমন ঘটনা ঘটে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে। বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। এরপর উভয় পক্ষ অতিরিক্ত জওয়ান মোতায়েন করে এবং স্থানীয় গ্রামবাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির পাশে দাঁড়ায়। সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকের পর উত্তেজনা কিছুটা কমলেও উভয় পক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া লালমনিরহাট, নওগাঁ ও সুনামগঞ্জ সীমান্তেও বিএসএফের স্থাপনা নির্মাণের চেষ্টায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার শাসনামল শেষে ভারত-বাংলাদেশ সম্পর্কের উত্তেজনা সীমান্তে নতুন পরিস্থিতির অবতারণা করেছে।